অনেক শান্তিতে আছি। ফাইনালি আমার প্রেডিকশন ভুল হয়েছে। আমার মনে হয় যে জীবনে প্রথমবার আমি খুশি হচ্ছি যে আমার প্রেডিকশন ভুল হওয়ার কারণে। গত ভিডিওতে আমি আমার প্রেডিকশন দিয়েছিলাম বেনফিকা 2 রিয়াল মাদ্রিদ 1। প্রেডিকশন ডিরেক্টলি ভুল হয়েছে অ্যান্ড আই লাভ দ্যাট। রিয়াল মাদ্রিদ উইন এগেনস্ট বেনফিকা। রিয়াল মাদ্রিদ এক গোল দিছে। হোয়াট আ গোল! ভাই আমি 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 ভিনির গোল নিয়ে আসতে চাচ্ছি না, বাট আসা প্রয়োজন, কারণ গোলটাই এমন। ইটস নট ট্যাপ ইন ভাই। লেফট লেফট সাইডে যেভাবে মানে প্রবেশ করে জাস্ট বলটা এভাবে নিয়ে গেছে ভাই, সেরা। ভিনি ইজ ক্রেজি, ভিনি ইজ ক্রেজি ম্যান, ভিনি ইজ ক্রেজি। ভিনির গোল নিয়ে আসলে বলা উচিত, অ্যান্ড আমি বলতেছি ভিনির গোল ইজ 10/10, 10/9 বলা যায়, বাট 10/10 আমি বলতেছি বিকজ এটাই মানে মেইন গোল ছিল আমাদের জেতার জন্যে। ভাই ইউ ক্যান সে যে রিয়াল মাদ্রিদ তো তোমার বড় ডোমিনেশন করে জিততে পারে নাই। পুরা বেনফিকাকে 3-4 গোল দিয়ে ধুমায় মারে টারে মানে বেতের বাড়ি দিয়ে এরকম করে জিতে নাই। ভাই বেনফিকা টিমটা এমন, তুমি ওদের সাথে ওদের মাঠে গিয়ে ডমিনেশন করে জিততে পারবে না। বার্সার গত গত বছরের মানে গত সিজন আর কি 24-25 সিজনে বার্সা কিন্তু প্রাইম টাইম কাটাছিল। রাফিনিয়া, লেভানডস্কি, লামিন ইয়ামাল, এই ট্রায়োটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রায়ো ইন 2024-2025 সিজন। ওই ট্রায়ো নিয়ে ওই প্রাইম টাইম নিয়েই বেনফিকার এগেনস্টে তোমার বেনফিকার মাঠে খেলতে গেছে। ওরা কিন্তু ডমিনেশন করে জিততে পারে। 5-4 নাকি কত স্কোর প্রেডিকশন হয়েছিল আমি ভুলে গেছিলাম। সো দিস ইজ বেনফিকা। সো আই এম হ্যাপি 1-0 স্কোর করে রিয়াল মাদ্রিদ জিতছে, অ্যান্ড আই এম হ্যাপি ফর দ্যাট। আর আমি যদি বলি আমাদের মিডফিল্ডার আর ডিফেন্স কালকে অনেক ভালো করেছে। অফ দ্য বল অল আর সো ক্রেজি ম্যান, সো ক্রেজি। অ্যান্ড ভাই বাট একটা জিনিস খারাপ লাগছে, কালকে এমবাপ্পের অফ গেম ছিল, অ্যান্ড এত বড় বড় মানে চান্স যে মিস হবে। লিটারালি ডি বক্সের ভেতরে একটা বল আসছে, মানে কেউ ছিল না, ফাঁকা জায়গা, ও লিটারালি এটাও দিতে পারে না। মানে বল আসতেছে জাস্ট এভাবে চলে গেছে, ও এভাবে দিতে পারে। সো অনেক বড় বড় চান্স এরকম মিস করছে, অ্যান্ড এটার জন্য খারাপ লাগছে, বাট অ্যাট দ্য সেম টাইম ভালো লাগছে কারণ এর মধ্যে উইন দ্য ম্যাচ। এবার আসি আরেকটা টপিক নিয়ে, সেটা হচ্ছে গতকালকের ম্যাচের রেসিজম নিয়ে। ভাই আই জাস্ট ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দিস। অফকোর্স তুমি রাইভাল হতে পারো, তুমি রিয়াল মাদ্রিদকে অপছন্দ করতে পারো, ইটস ওকে। ভিনিকে অপছন্দ করতে পারে, আই রেসপেক্ট, ইটস ওকে ম্যান, নো প্রবলেম। বাট রেসিজম ইটস নট আ চয়েস। রেসিজম ইটস নট হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইউ এক্সপেক্টেড। রেসিজম মানে হেডের থেকেও বেশি কিছু, জঘন্যতম জিনিস। যে জিনিস দেখো, যে জিনিস আমার হাতে নেই, আমি চেঞ্জ করতে পারবো না। যে জিনিস আমার আন্ডারে নাই, যে জিনিস একমাত্র সর্বোচ্চ সৃষ্টিকর্তা মানে সৃষ্টিকর্তার দিছে আর কি আমার জন্মের পর, ওই জিনিস নিয়ে আমার কথা বলা উচিত না। লেটস সে ভাই তুমি খারাপ খেলেছো, তোমার টিম খারাপ খেলেছে, হ্যাঁ সমালোচনা করতে হবে, রাইভালস সমালোচনা, তুমি গালি দাও রিয়াল মাদ্রিদকে পচাই ফেলো, সমস্যা নেই। বাট তোমার টিমের কোনো প্লেয়ারের স্কিন নিয়ে, তোমার টিমের কোনো প্লেয়ারের মানে যেগুলো তার হাতে নেই চেঞ্জ করার, এরকম কিছু মানে নিয়ে সমালোচনা করার অধিকার আমার নেই। কালকে রাতে প্রেস্টিয়ানি যেটা করছে, আর্জেন্টাইন বেনফিকা প্লেয়ার আর কি, ও লিটারালি ভিনি যখন গোল দিছে, ভিনি গোল দেওয়ার পর সেলিব্রেশনের পর আসার সময় ভিনিকে মানকি বলে গাল দিছে। অ্যান্ড ভাই লিসেন, তোমার শোনো শোনো শোনো, তোমার ডান্স করার অধিকার আছে, পৃথিবীর সবার ডান্স করার অধিকার আছে, নো প্রবলেম। ভিনি জাস্ট সেলিব্রেশন জাস্ট ডান্স করছে, মানে ডান্স করছে, এইটা প্রেসিডেন্টের খারাপ লাগছে। ওয়াই, অনেক আগেই তো এত এরকম ডান্স অনেকবারই তো দেখছে পৃথিবীতে, এরকম ডান্স তো অনেক
অনেকবার দেখা হয়েছে, মানে গোল দিছে সেলিব্রেশন করছে, অনেক আফ্রিকান প্লেয়ারও এটা করছে। এটা সমস্যা, এটা তো সমস্যা নেই। সো ক্রিশ্চিয়ানের মাথা গরম হওয়ার কারণ কি? আই ডোন্ট নো। গোল দিছে ঠিক আছে, আর্জেন্টাইন ব্রাজিল, অফকোর্স আর্জেন্টাইন ব্রাজিল একটা রাইভালরি আছে, ইটস, আমি মানতেছি, সমস্যা নেই। বাট ব্রো, ক্রিশ্চিয়ানে অ্যাটলিস্ট মান কি বলার অধিকার তো নাই। তুমি গোল দিছো, সেলিব্রেশন করছে, দ্যাটস ইট। এখানে তো আর খারাপ কিছু বলার অধিকার নেই, তাই না ভাই? ইফ ইউ আর এ ট্রুলি ফুটবল ফ্যান, মানে সোশ্যাল মিডিয়াতে গার্বেজ না ছাড়া, তারপর তোমার নিজের টিমকে ভালোবাসার চেয়ে বেশি অন্যের টিমকে সমালোচনা করা, মানে বেশি আর কি অন্যের টিমকে সমালোচনা করা, তারপর তোমার নিজের সারাদিন ট্রোলের মধ্যে পড়ে থাকা, সারাদিন সোশ্যাল মিডিয়াতে আজে বাজে মন্তব্য করা, সবসময় আজে বাজে মন্তব্য করা, তারপর ফুটবলটাকে এনজয় না করা, ফুটবলটাকে না দেখা ভালোভাবে, এরকম ফ্যান যদি না হয়, তুমি যদি ট্রুলি ফুটবল ফ্যান হও, তাহলে তুমি কখনোই, ইভেন অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, ইভেন অ্যাজ এ এনি কাইন্ড অফ টিমস ফ্যান, তুমি কখনো রেসিজমকে গুরুত্ব দিবে না যদি তুমি সরাসরি ফুটবল ফ্যান হও আর কি। লাইক লেটস বি অনেস্ট, বার্সেলোনার প্লেয়ার যদি কালকে রেসিজমের শিকার হয়, আমি কখনোই কিন্তু সমালোচনা করবো না, আমার ইচ্ছা নাই। আই জাস্ট ওয়ান্ট লাভ ফুটবল, দ্যাটস ইট। অ্যান্ড লাস্টলি যদি বলি, আই এম হ্যাপি বিকজ ভিনি ইজ ব্যাক অলমোস্ট। জানি না, একবার ড্রপ করে আবার উঠে, আবার ড্রপ করে আবার উঠে, আই ডোন্ট নো ওর কাণ্ড কাহিনী। আই হোপ সে থাকবে এই ফর্মে। অ্যান্ড লেটস সি হোয়াট উইল হ্যাপেন ইন দ্য সেকেন্ড লেগ বার্নাবিউতে হবে। আই হোপ ভালো কিছু হবে। আর আমার মনে হয় যে বার্নাবিউতে অনেক বড় কিছু হতে পারে সেকেন্ড লেগে, আমার মনে হয়, কারণ পেশিয়ানি যা করছে আর ক্রাউড যেভাবে বিহেভ করছে ভিনিয়ার প্রতি, আই থিঙ্ক কিছু একটা হয়ে যেতে পারে। আই ডোন্ট নো, বাট কিছু একটা হবে। আই ডোন্ট নো, বাট বার্নাবিউতে কিছু, তাদের ফ্যানরা কিছু একটা করতে পারে। লেটস সি। আই হোপ ভালো কিছু করুক টিমটা। ডিফেন্সের মিডফিল্ডে ব্যালেন্স আসছে। সো ইয়া, বাই, টেক কেয়ার।